ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 নিয়ে চলে এসেছি এবং মূলত কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আজকে মূলত আমরা মিলিটারি এক্সারসাইজ 2023 এবং অ্যাপয়েন্টমেন্ট বা কে কোন পদে রয়েছেন সেই দুটো বিষয় নিয়ে আজ আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের এই দুটি জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে এই দুটি বিষয় অর্থাৎ মিলিটারি এক্সারসাইজ 2023 এবং অ্যাপয়েন্টমেন্ট বা ভারতের কে কোন পদে রয়েছেন বর্তমানে, এই দুটি বিষয়কে নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো তার আগে বলে নিই, যদি এই চ্যানেল এবং এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওকে যত পারবেন শেয়ার করতে ভুলবেন না। ওকে, একটাই আবেদন থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। চলো শুরু করি। ভারতের মিলিটারি এক্সারসাইজ 2023 অর্থাৎ এবছর অর্থাৎ 2023-তে ভারতের যে সমস্ত মিলিটারি এক্সারসাইজ বা আমরা যেগুলোকে সামরিক মহড়া বলি বা সামরিক অনুশীলন বলি, যেগুলি হয়েছে সেগুলো আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস, কোথায় হয়েছে, কাদের মধ্যে হয়েছে, কি নাম, সমস্ত বিষয়গুলোই কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তার আগে বলে নিই, এই যে সামরিক মহড়া কি না, সামরিক মহড়া প্রকৃত যুদ্ধ ছাড়াই যুদ্ধ বা পরীক্ষার কৌশল ও কৌশলের প্রভাব অন্বেষণ করতে সামরিক মহড়া পরিচালিত হয়, তাই না? আবার সামরিক মহড়ার মধ্য দিয়ে সামরিক ক্ষেত্রগুলির পারদর্শিতা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়। এই যে পারদর্শিতা অর্থাৎ ড্রিল প্র্যাকটিস যেটাকে আমরা বলি, বারবার অনুশীলন করা, তাই না? তাহলে সেক্ষেত্রে এই মিলিটারি এক্সারসাইজের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই উদ্দেশ্যগুলি সাধিত হয়। পাশাপাশি আমরা জেনে নিই, 2 বা ততোধিক দেশের মধ্যে সামরিক মহড়ার ফলে ওই দেশগুলির সম্পর্কের উন্নতি ঘটে, তাই না? পাশাপাশি সামরিক ক্ষেত্রে এর অত্যাধুনিক কৌশলের সাথে সম্যক পরিচিতি ঘটে। এরা বলতে ওই যে দেশগুলি অ্যাড হচ্ছে বা যে দেশগুলির আন্ডারে বা যে দেশগুলির মধ্যে এই মিলিটারি এক্সারসাইজ হয়, সেই দেশগুলি একে অপরের সাথে অত্যাধুনিক কৌশলের সাথে কিন্তু তাদের কিন্তু সম্যক পরিচিতি ঘটে, তাই না? আবার সামরিক মহড়া বা অনুশীলনের মধ্য দিয়ে ভবিষ্যতের যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অভ্যাস সুনির্দিষ্ট করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামরিক মহড়া বা যেগুলো আমরা মিলিটারি এক্সারসাইজ দেখি ভারতের বা আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ এগুলোতে পার্টিসিপেট করে, এবং এই সামরিক মহড়া বা সামরিক অনুশীলনের ক্ষেত্রে যে ইন ফিউচারে যদি কোনো সময় যুদ্ধ হয়ে যায় বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে সামরিক বাহিনী তাদের সেই পারদর্শিতা অর্থাৎ এই যে ড্রিল প্র্যাকটিস করছে অর্থাৎ অনুশীলন করছে, এই অভ্যাস তারা কিন্তু সেই সময় সেই পরিস্থিতিতে কাজে লাগাতে পারবে। এবং এই যে অভ্যাসটা তৈরি হচ্ছে, এই জন্যই কিন্তু নিয়মিত এবং প্রতি বছরেই সামরিক মহড়া বা সামরিক অনুশীলনের আয়োজন করা হয় বিভিন্ন দেশের তরফ থেকে। নেক্সট বলে রাখি, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি দেশগুলোর পারস্পরিক সহযোগিতার জন্য যৌথ সামরিক মহড়া অপরিহার্য। দেখো, এই যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় বিভিন্ন দেশের মধ্যে, 2 দেশের মধ্যেও হতে পারে, 2-এর বেশি দেশের মধ্যেও হতে পারে, আবার দেশের অভ্যন্তরীণ যে সেনাবাহিনী রয়েছে তার মধ্যেও কিন্তু হয়ে থাকে। তো পাশাপাশি এখানে যে দেশগুলো নিয়ে কথা বলা হচ্ছে, যে বিভিন্ন দেশের মধ্যে যে মিলিটারি এক্সারসাইজগুলো হয়, তার ফলে ওই দেশগুলির অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে বা সহযোগিতার পাশাপাশি আরেকটা মূল বিষয় হচ্ছে যে পারস্পরিক সহযোগিতার জন্য ওদের যে পারস্পরিক সহযোগিতার ভাবটা বা বিনিময় ভাবটা তৈরি হয়, তার জন্য কিন্তু এই সামরিক মহড়া খুবই অপরিহার্য, তাই না? বর্তমান ভারতের সেনাবাহিনী বিশ্বের 4র্থতম অর্থাৎ ওয়ার্ল্ড 4th লার্জেস্ট সেনাবাহিনী হচ্ছে আমাদের ভারতের, এবং সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে কিন্তু 1 নম্বরে। চলো এরপর মিলিটারি এক্সারসাইজগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। 2023-এ অর্থাৎ এবছর অর্থাৎ জানুয়ারি 2, আজ আমাদের প্রায় ডিসেম্বর মাস পৌঁছে গেছি বা ডিসেম্বর মাসে এসে পৌঁছেছি আমরা। এই পুরো বছরে যতগুলি মিলিটারি এক্সারসাইজ হয়েছে বা সামরিক মহড়া হয়েছে, সেই প্রত্যেকটি সামরিক মহড়া নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, আমরা এখানে মূলত 3টি পার্টকে রেখেছি। 1, মিলিটারি এক্সারসাইজের নাম, 2 নম্বরে রয়েছে অংশগ্রহণকারী দেশ, এবং তৃতীয় বিষয়টাতে রয়েছে এক্সারসাইজের স্থান অর্থাৎ কোথায় হয়েছে, অর্থাৎ নাম,
কোন কোন দেশ অংশগ্রহণ করেছেন এবং কোথায় এই মিলিটারি এক্সারসাইজটি হয়েছে। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে হয়তো কোনো যুদ্ধ অভ্যাসের বা কোনো মিলিটারি এক্সারসাইজের বা সামরিক মহড়ার নাম দেওয়া থাকবে, বলা হবে যে এখানে কোন দেশগুলো পার্টিসিপেট করেছিল বা এই মিলিটারি এক্সারসাইজটি কোথায় হয়েছিল। এই ধরনের কোশ্চেনই কিন্তু আমরা এসএসসি সিজিএল থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু পেয়ে থাকি। তাই এই জায়গাটি আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। বিশেষ করে আমাদের সামনেই পরীক্ষা রয়েছে, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, আমাদের পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আবার রয়েছে আমাদের এসএসসি জিডি। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে এবং এই জন্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না এবং যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা খাতায়ও নোট করে নিতে পারেন বিষয়গুলো, তাই না? চলো শুরু করি। দেখো, প্রথমটি রয়েছে যুদ্ধ অভ্যাস। যুদ্ধ অভ্যাস 2023, এটি হয়েছে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে এবং এর স্থান হচ্ছে আলাস্কাতে। আলাস্কা কোথায় রয়েছে? না, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে। 2 নম্বরে রয়েছে তার্কাস। তার্কাস নামক যে মিলিটারি এক্সারসাইজটা হয়েছে সেটিও ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে এবং এটি আমাদের ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই হয়েছে। নেক্সট চলে আসবো খানকুইস্ট। খানকুইস্ট এটি হয়েছে ভারত আমেরিকা সহ বিশ্বের 26টি দেশ কিন্তু এতে পার্টিসিপেট করেছে। মঙ্গোলিয়াতে হয়েছে। কোথায় হয়েছে? মঙ্গোলিয়াতে হয়েছে। নেক্সট চলে আসি আমাদের সালভেক্স এক্সারসাইজ। খুবই ইম্পর্টেন্ট এটি, আমাদের যেহেতু ভারতে হয়েছে। সালভেক্স এক্সারসাইজ এটি আমাদের ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে। এই দুটি দেশের সেনা এতে অংশগ্রহণ করেছিল এবং এটি কোচিতে হয়েছে। কোচি কোথায় রয়েছে? না, কেরালাতে রয়েছে। কেরালার রাজধানী কোথায়? কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, কোচি কিন্তু নয়। হ্যাঁ, তাহলে কোচিতে হয়েছে, যা রয়েছে আমাদের কেরালা রাজ্যে। নেক্সট হচ্ছে ব্রাইট স্টার 2023, এটা স্টার মার্ক করে নাও, কিন্তু এই আপকামিং যে এক্সামগুলো রয়েছে এই এক্সারসাইজটি আসার কিন্তু খুব বেশি পসিবিলিটি রয়েছে। এটি একটি এয়ার অভ্যাস। হ্যাঁ, বিমান বাহিনীর সৈনিকরা এতে কিন্তু পার্টিসিপেট করেছিলেন। কোন কোন দেশ এতে অংশগ্রহণ করেছিল? খুব ইম্পর্ট্যান্ট অনেকগুলি দেশ ছিল। এক ভারত, ইজিপ্ট, আমেরিকা যুক্তরাষ্ট্র, সৌদি আরব, গ্রিস এবং কাতার, এই সমস্ত দেশগুলি যোগদান করেছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল কায়রোতে। এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কায়রোতে। নেক্সট চলে আসবো আমরা সম্প্রীতি একাদশ 2023, এটি 19তম সংস্করণ হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয় এবং উমরাই মেঘালয়ে এটি এবছর হয়েছে। উমরাই মেঘালয় হয়েছে। নেক্সট এক্সারসাইজ কঙ্কন 2023, ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে অনুষ্ঠিত হয়। এটি কঙ্কন উপকূলে হয়েছে, আমরা নাম থেকেও বুঝে যাচ্ছি। আরেকটা বলে রাখি, এই যে এক্সারসাইজগুলো রয়েছে এর নামকে ভালোভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, কেননা অনেক ক্ষেত্রে ওই নামের মধ্যেই লুকিয়ে থাকে কোন কোন দেশের মধ্যে এই এক্সারসাইজটি হয়েছে, তাই না? তাহলে নামগুলো একটু ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো, নেক্সট রয়েছে এক্সারসাইজ সি ড্রাগন। এক্সারসাইজ সি ড্রাগন 23, এটি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। ভারতের সেনাবাহিনী এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এতে অংশগ্রহণ করেছিলেন এবং এটি হয়েছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম নামক একটি আইল্যান্ডে। গুয়াম নামক একটি আইল্যান্ডে এই এক্সারসাইজটি হয়। নেক্সট চলে আসবো ইইউ, ইন্ডিয়া মেরিটাইম সিকিউরিটি এক্সারসাইজ। ইইউ বলতে ইউরোপিয়ান ইউনিয়ন, তাই না? ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়া মেরিটাইম সিকিউরিটি এক্সারসাইজ, এটি ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে একটি হয়েছিল কোথায়? না, আফ্রিকা মহাদেশের গলফ অফ গুয়েনাতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট চলে আসবো আমরা সমুদ্র শক্তি 2023, স্টার মার্ক করে নাও। সমুদ্র শক্তি 2023 ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছিল এবং এটি এই বছর অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়াতে। আমরা জানি আমাদের ইন্দোনেশিয়ার সাথে মাঝে মধ্যেই কিন্তু আমরা সামরিক মহড়া করে থাকি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো এই বছরের সমুদ্র শক্তি 2023। নেক্সট চলে আসছে আমরা সাইক্লোন 1 2023, ভারত এবং ইজিপ্টের মধ্যে হয়েছে এবং এটি রাজস্থানের জয়সালমেরতে হয়েছে। নেক্সট চলে আসি হরিমান শক্তি 2023। হরিমান শক্তি 2023 এটি অনুষ্ঠিত হয়, এটি হয়েছিল ভারত এবং মালয়েশিয়ার মধ্যে এটি অনুষ্ঠিত হয় এবং এটি বছর মালয়েশিয়াতে হয়েছিল। কোথায় হয়েছিল? না, মালয়েশিয়াতে এটি হয়েছে। নেক্সট চলে আসি, একটু কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, চলো, এটি হয়েছে কোথায়? না, মালয়েশিয়াতে। নেক্সট রয়েছে আমাদের বোল্ড কুরুক্ষেত্র ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত হয় যোধপুর, রাজস্থানের যোধপুরে কিন্তু এটি অনুষ্ঠিত হয়। নেক্সট অজেয়
অজেয় ওয়ারিয়র 2023 অনুষ্ঠিত হয় ভারত এবং ব্রিটেনের মধ্যে, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড কিংডমে অনুষ্ঠিত হয়। নেক্সট চক্রবাত 2023 ভারতীয় নৌবাহিনীর মধ্যে এটি হয় গোয়াতে। মূলত এখানে অন্য কোনো দেশ ইনক্লুড ছিল না, শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর সেনারাই এতে পার্টিসিপেট করেছিলেন। চক্রবাত 2023 গোয়াতে হয়েছিল, তাই না? নেক্সট জায়েদ তালওয়ার 2023 এটি একটি নৌ অভ্যাস ছিল, এবং এটি আমাদের ভারত এবং সংযুক্ত আরব আমির শাহের যৌথ উদ্যোগে বা যৌথ অংশগ্রহণে এটি কিন্তু সম্পন্ন হয়। এটি হয়েছে এবছর দুবাইয়ে। কোথায় হয়? জায়েদ তালওয়ার দুবাই হয়, জায়েদ তালওয়ার দুবাই। ঠিক আছে, নামের সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করবে। নেক্সট চলে আসি আমরা কোপ ইন্ডিয়া এক্সারসাইজ 2023। কেপ ইন্ডিয়া এক্সারসাইজ 2023 ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হয়, এবং এটি হয়েছিল পশ্চিমবঙ্গে। বিশেষ করে আমাদের WBP বা আমাদের যে পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কিন্তু এটি VVI একটু স্টার মার্ক করে নেবে। কেপ ইন্ডিয়া এক্সারসাইজ 2023 ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছিল মূলত। নেক্সট চলে আসি আমরা অজি ইন্ডেক্স এক্সারসাইজ 2023 ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সিডনি উপকূলে এটি হয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনি উপকূলে হয়েছিল। দেখো এর মধ্যেই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটো নামে লুকিয়ে আছে, তাই না? অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া IND, এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যে এক্সারসাইজ, দ্যাট মিনস অজ ইন্ডেক্স এক্সারসাইজ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়, সিডনি উপকূলে হয়েছিল। নেক্সট চলে আসি আমরা, খুবই গুরুত্বপূর্ণ, এটাতেও দাগ দিয়ে রাখবে, নোম্যান্ডিক এলিফ্যান্ট 2023 ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে হয়, এবং এটিও অনুষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়াতে। কোথায় হয়েছে? মঙ্গোলিয়াতে হয়েছে। নেক্সট চলে আসি আমরা একতা, তাই না? একতা হয়েছিল ভারত এবং মালদ্বীপের মধ্যে, এবং এটি মালদ্বীপে এই বছর অনুষ্ঠিত হয়। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট VVI পরীক্ষায় আসার মতো একটি এক্সারসাইজ, সেটি হচ্ছে বরুণা 2023 ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়েছে, এবং এটি এবছর অনুষ্ঠিত হয়ে গেল আমাদের আরব সাগরে। কোথায় হয়েছে? না, আরব সাগর হয়েছে। নেক্সট চলে আসি আমরা সিমবেক্স 2023 যে এক্সারসাইজটি হয় সেটি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়, এটি হয়েছিল দক্ষিণ চীন সাগরে। কোথায় হয়? সিমবেক্স এক্সারসাইজ হয় নিম্নলিখিত কোন সাগরে? সেখানে উত্তর হবে আমাদের দক্ষিণ চীন সাগর। এইভাবে কিন্তু আমাকে রিলেট করে পড়তে হবে। আর বারবার বলছি, এগুলো ভিডিওটি একবার যদি না ভালো লাগে, মানে মনে করতে না পারো, তো অবশ্যই ভিডিওটিকে বারবার দেখার চেষ্টা করো, এবং প্রয়োজনে আপনারা কিন্তু এই বিষয়গুলি নোট করেও নিতে পারবেন, কেননা এই বিষয়গুলো থেকেই কোশ্চেন হবে। একটু ঘুরিয়ে কোশ্চেন দিলেই আমরা হয়তো ধরতে পারি না, এই বিষয়গুলো থেকে কোশ্চেন হবে, এই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে নাও। নেক্সট চলে আসবো আমরা খানজান। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে খানজান হয়েছিল ভারত এবং কিরগিজস্তানের মধ্যে। ভারত এবং কিরগিজস্তান এতে পার্টিসিপেট করেছিল, হয়েছিল কোথায়? না, কিরগিজস্তানে। নেক্সট পাসেক্স এক্সারসাইজ, এটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়, কলম্বো উপকূলে এটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট এক্সারসাইজ স্টেডফাস্ট ডিফেন্ডার খুব ইম্পর্ট্যান্ট, দাগ দিয়ে রাখো। এটি নেটো নামক একটি ইন্টারন্যাশনাল যে সংস্থা রয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এই কিন্তু এক্সারসাইজটি করিয়ে থাকে, এবং এটি একটি বৃহত্তম এক্সারসাইজ, লার্জেস্ট এক্সারসাইজ আমরা বলতে পারি, তাই না? এবং নেটো এটি অর্গানাইজ করে থাকে। নেক্সট হচ্ছে জিমেক্স বা জিম এক্সারসাইজ। দেখো এর মধ্যে নামও আমরা পেয়ে যাব। তাহলে জিমেক্স এক্সারসাইজ এটি হয়েছিল আমাদের ভারতের বিশাখাপত্তনে, ভারত এবং জাপানের মধ্যে। দেখো J ফর জাপান, I ফর ইন্ডিয়া, M ফর মেরিটাইম, মানে এটা সমুদ্রে হয়েছিল, এবং এক্সারসাইজ 2023। তাহলে জিমেক্স এক্সারসাইজ ভারত এবং জাপানের মধ্যে হয়, এবং এটি অনুষ্ঠিত হয়েছে এবছর ভারতের বিশাখাপত্তনম বন্দরের কাছে, তাই না? তাহলে আমরা এখানে বেশ কিছুগুলো মিলিটারি এক্সারসাইজ নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগছে, এবং এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো। বারবার প্রথমেই বলেছি যে এই ভিডিওতে আমরা দুটো ইউনিট বা দুটো টপিক আজ আমরা শেষ করার চেষ্টা করব। এক, মিলিটারি এক্সারসাইজ, আজ আমরা মিলিটারি এক্সারসাইজ সম্বন্ধে ডিটেলসে জানলাম। এরপরে এই ভিডিওতেই আমরা কিন্তু ভারতবর্ষে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে বা বর্তমান ভারতের বিভিন্ন উচ্চ পদে কে রয়েছেন তাদের নামগুলো জানার চেষ্টা করব, কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের এই বিষয়গুলো কিন্তু খুবই
ইম্পর্ট্যান্ট। বলে রাখি, এই ধরনের টপিক ওয়াইজ যদি কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা পেতে চাও বা কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস পেতে চাও, তো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওকে যত পারো শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না, কেননা এই ধরনের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি এবং এই সময় থেকে অর্থাৎ এখন থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক দৈনন্দিন আসার চেষ্টা করবে, প্রত্যেক দিনই নিয়ে আসার চেষ্টা করব, 1-2 দিন অন্তর, তাই না? তাই এই কারণের জন্য এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওকে যত পারবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ঠিক আছে, চলো শুরু করি। এর পরবর্তী অংশ অর্থাৎ মিলিটারি এক্সারসাইজের পরে আমরা যে পার্ট 2টা রেখেছিলাম এই ভিডিওতে, সেখানে ভারতের বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে কে কোন পদে রয়েছেন বা নিযুক্ত হলেন, খুব ইম্পর্ট্যান্ট, কেননা এই জায়গা থেকে খুব কোয়েশ্চান বা খুব বেশি পরিমাণে কোয়েশ্চান আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখতে পাই। যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুলে নাও, সেখানে এক বা একের অধিক প্রশ্ন এই অ্যাপয়েন্টমেন্ট বা কে কোন পদে রয়েছেন বা নিযুক্ত হলেন এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন পেয়ে থাকি। আজ আমরা এই ভিডিওতে প্রায় 60খানা পদ এবং সেখানে কোন ব্যক্তি নিযুক্ত রয়েছেন সেই বিষয়গুলো আলোচনা করব এবং এই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো শুরু করি। দেখো, পদ এবং ব্যক্তি, একদিকে রয়েছে পদ, পদের নাম, এবং একদিকে হচ্ছেন ব্যক্তি। প্রথমে রয়েছে ভারতের 50তম মুখ্য ন্যায়াধীশ বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাই না? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি কততম? 50তম। কে রয়েছেন? জাস্টিস DY চন্দ্রচূড়। ভারতের 50তম মুখ্য ন্যায়াধীশকে জাস্টিস DY চন্দ্রচূড়। নেক্সট, ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল, খুব ইম্পর্ট্যান্ট, ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? না আর ভেঙ্কটারামানি, খুব ইম্পর্ট্যান্ট এই দুটো। নেক্সট, ভারতবর্ষের 25তম মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কততম? না 25। 25তম মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার। কে রয়েছেন? রাজীব কুমার। নেক্সট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের প্রধান কে রয়েছেন? ক্যাগের প্রধান রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। কে রয়েছেন? গিরিশচন্দ্র মুর্মু। ক্যাগের প্রধান রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট, ভারতের 14তম উপরাষ্ট্রপতি অর্থাৎ ভারতের বর্তমান রাষ্ট্রপতি, তিনি কততম? 14তম রাষ্ট্রপতি, এবং এই 14তম রাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনখড়। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, চলো নেক্সট, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন তুষার মেহতা। কে রয়েছেন? তুষার মেহতা রয়েছেন। নেক্সট চলে আসি লোকসভার অধ্যক্ষ, অর্থাৎ বর্তমানে যে লোকসভা রয়েছে, যে লোকসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন আমাদের নরেন্দ্র মোদী, আমাদের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, সেই যে লোকসভা, সেই লোকসভার অধ্যক্ষ রয়েছেন ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ কে রয়েছেন? ওম বিড়লা রয়েছেন। নেক্সট, বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাহলে ইউপিএসসি এর চেয়ারম্যান হচ্ছে ডক্টর মনোজ সোনি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক, স্টার মার্ক দিয়ে রেখো। ডক্টর মনোজ সোনি হচ্ছেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। নেক্সট, ভারতের 15তম অর্থ কমিশন ফিনান্স কমিশনের চেয়ারম্যান, ভারতের 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এন কে সিং রয়েছেন 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান। নেক্সট চলে আসি ভারতের বর্তমান ভারতের আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর কে রয়েছেন? বর্তমান ভারতের আইবি রয়েছেন তপন কুমার ডেকা, এবং এর পূর্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে অরবিন্দ কুমার। এর পূর্বে কে ছিলেন আইবির ডিরেক্টর? না অরবিন্দ কুমার ছিলেন, এবং বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট সময়ে রয়েছেন তপন কুমার ডেকা, তাই না? চলো নেক্সট, সিবিআই ডিরেক্টর জেনারেল, ক্রাইম ব্রাঞ্চ অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, নট ক্রাইম ব্রাঞ্চ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই এর ডিরেক্টর জেনারেল রয়েছেন প্রবীণ সোদ রয়েছেন সিবিআই এর ডিরেক্টর জেনারেল। নেক্সট চলে আসি আমরা এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির ডিরেক্টর জেনারেল হচ্ছেন এম এ গণপতি রয়েছেন এনএসজির ডিরেক্টর জেনারেল। ওকে, নেক্সট এনআইএ,
ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি এর ডিরেক্টর রয়েছেন ডিঙ্কার গুপ্তা রয়েছেন এনআইএ এর ডিরেক্টর, খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি আমরা আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আমরা জানি এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন মনোজ ইয়াদাভা রয়েছেন এর ডিরেক্টর জেনারেল। নেক্সট, ভারতের দ্বিতীয়তম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস, ভারতের দ্বিতীয়তম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস তিনি হলেন জেনারেল অনিল চৌহান, খুব ইম্পর্টেন্ট, জেনারেল অনিল চৌহান। ভারতের প্রথম কে ছিলেন আমরা সকলেই জানি, তিনি মারা গেছেন এক দুর্ঘটনায়, কি নাম? বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস। এখন বর্তমানে অর্থাৎ সেকেন্ড রয়েছেন জেনারেল অনিল চৌহান, অর্থাৎ বিপিন রাওয়াতের নিধনের পর তিনি হয়েছেন আমাদের সিডিএস। ওকে, নেক্সট, চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন জেনারেল মনোজ পান্ডে, চিফ অফ আর্মি স্টাফ বর্তমানে রয়েছেন জেনারেল মনোজ পান্ডে। নেক্সট, ভারতীয় বায়ু সেনাবাহিনীর প্রধান হচ্ছে বিবেক রাম চৌধুরী। নেক্সট চলে আসি ভারতীয় নৌবাহিনীর প্রধান, বর্তমান ভারতীয় নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল আর হরি কুমার। নেক্সট, ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক বা প্রধান হচ্ছেন রাকেশ পাল, ভারতীয় যে কোস্টগার্ড রয়েছে সেই কোস্টগার্ডের মহাপরিচালক বা প্রধান বা হেড হচ্ছেন রাকেশ পাল। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছে সেলবর্ধন সিং, খুব ইম্পর্টেন্ট, সিআইএসএফ থেকে খুব ইম্পর্টেন্ট, সেলবর্ধন সিং হচ্ছেন সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল। নেক্সট, এসএসবি সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল রয়েছেন রশ্মি শুক্লা, খুব ইম্পর্টেন্ট, রশ্মি শুক্লা রয়েছেন এসএসবি এর ডিরেক্টর জেনারেল। ওকে, নেক্সট, আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল রয়েছেন প্রদীপ চন্দ্রন নায়ার রয়েছেন আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল। ওকে, নেক্সট রয়েছে আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন অনিশ দয়াল সিং রয়েছেন আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল। নেক্সট, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন নীতিন আগরওয়াল, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো, বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন নীতিন আগরওয়াল, ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ হচ্ছেন নীতিন আগরওয়াল। চলো নেক্সট আমরা চলে আসি সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন ডক্টর সুজয় লাল থাউসেন। নেক্সট, ভারতীয় নীতি আয়োগের সিইও ভারতের নীতি আয়োগের সিইও হচ্ছেন বিভিআর সুব্রমণ্যম বর্তমান ভারতের নীতি আয়োগের সিইও। নেক্সট আমরা চলে আসি, নেক্সট রয়েছে ভারতীয় নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান, খুব ইম্পর্টেন্ট, শুধু সিইও জানলেই হবে না, আমাকে যিনি ডেপুটি চেয়ারম্যান রয়েছেন তারও নাম জেনে রাখতে হবে, তার নাম হচ্ছে ডক্টর সুমন কে বেরি। রিসেন্ট অনেকগুলো পরীক্ষাতে কিন্তু এই নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান থেকে অনেকগুলি কোশ্চেন এসেছে, কেননা প্রিভিয়াস ইয়ার তোমরা ঘাটতে গিয়ে দেখবে যে এই নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান থেকে কোশ্চেন অলরেডি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের ডক্টর সুমন কে বেরির নাম মনে রাখতে হবে। নেক্সট রয়েছে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হচ্ছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব রয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি এর চেয়ারম্যান। নেক্সট, ভারতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা, ইনি অনেকদিন থেকে রয়েছেন, ভারতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন রেখা শর্মা। ওকে, চলো নেক্সট, সেবি এর চেয়ারম্যান কে রয়েছেন না, সেবি এর চেয়ারম্যান রয়েছেন মাধবী পুরী বুচ রয়েছেন সেবি এর চেয়ারম্যান হচ্ছেন মাধবীপুরী বুচ। নেক্সট, নাবার্ড, খুব ইম্পর্টেন্ট, নাবার্ডের চেয়ারম্যান হচ্ছেন সাজি কেভি রয়েছেন নাবার্ডের চেয়ারম্যান। নেক্সট, ইউআইডিএআই ইউআইডিএআই এর সিইও হচ্ছেন অমিত আগরওয়াল, এর সিইও কে? ইউআইডিএআই এর সিইও হচ্ছেন অমিত আগরওয়াল। ওকে, চলো নেক্সট, ইউজিসি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, এই ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এম জগদীশ কুমার, কি নাম রয়েছে? এম জগদীশ কুমার রয়েছেন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা বর্তমান ভারতের
বর্তমান ভারতের লোকপাল কে রয়েছেন? না বর্তমান ভারতের লোকপাল রয়েছেন জাস্টিস প্রদীপ কুমার মাহান্তি। জাস্টিস প্রদীপ কুমার মাহান্তি রয়েছেন বর্তমান ভারতের লোকপাল। খুব ইম্পর্ট্যান্ট, বর্তমান ভারতের লোকপাল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারেন্ট বিষয় মনে রাখবেই। হ্যাঁ, নেক্সট চলে আসি আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, বোম্বে স্টক এক্সচেঞ্জ হেডকোয়ার্টার বোম্বেতে, তাই না? তাহলে এর যে চেয়ারম্যান তার নাম হচ্ছে এস মুন্দ্রা। খুব ইম্পর্টেন্ট, এস মুন্দ্রা। এস মুন্দ্রা হচ্ছেন বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। বিশেষত সেন্ট্রাল লেভেলের পরীক্ষা, এসএসসি জিডি, এই সমস্ত পরীক্ষার জন্য এই বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নাম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, চেয়ারম্যানকে এস মুন্দ্রা। ওকে, চলো নেক্সট। বোম্বে স্টক এক্সচেঞ্জের সিইও, চেয়ারম্যান একজন আলাদা ব্যক্তি, সিইও একজন আলাদা ব্যক্তি। সিইও যিনি রয়েছেন তার নাম হচ্ছে সুন্দরা রামন রামামূর্তি। সুন্দরা রামন রামামূর্তি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সিইও। ওকে, চলো নেক্সট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হচ্ছেন গিরিশচন্দ্র চতুর্বেদী। গিরিশচন্দ্র চতুর্বেদী হচ্ছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। ওকে, নেক্সট। প্রসার ভারতী, প্রসার ভারতী এর সিইও অর্থাৎ প্রসার ভারতীর সিইও হচ্ছেন গৌরব দ্বিবেদী। গৌরব দ্বিবেদী হচ্ছেন প্রসার ভারতীর সিইও। ওকে, নেক্সট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর গভর্নর, বর্তমান গভর্নর রয়েছেন কে? শক্তিকান্ত দাস। তোমরা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না এই শক্তিকান্ত দাস কততম আরবিআই এর গভর্নর। শক্তিকান্ত দাস কততম আরবিআই এর গভর্নর, এই বিষয়টি তোমরা কিন্তু কমেন্টে জানাতেই ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্টে জানাও শক্তিকান্ত দাস আরবিআই এর কততম গভর্নর জেনারেল। ওকে, নেক্সট চলে আসি আমরা। নেক্সট কি রয়েছে? না নেক্সট রয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে গুরদীপ সিং। গুরদীপ সিং রয়েছেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান। নেক্সট। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পুষ্পা কুমার যোশী। পুষ্পা কুমার যোশী। নেক্সট হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হচ্ছে জি কৃষ্ণ কুমার। কে রয়েছেন? জি কৃষ্ণ কুমার রয়েছেন। নেক্সট। অয়েল ইন্ডিয়া লিমিটেড, অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর রঞ্জিত রথ। অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর রঞ্জিত রথ। নেক্সট। কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পিএম প্রসাদ। কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন পিএম প্রসাদ। নেক্সট। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন অমরেন্দ্র প্রকাশ। অমরেন্দ্র প্রকাশ হচ্ছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান, লিমিটেডের চেয়ারম্যান। ওকে, নেক্সট। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সন্দীপ কুমার গুপ্তা। নেক্সট। ভারতীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি বা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কে? রজার বিনি। এটি কিন্তু একদম নিউ হয়েছে, রজার বিনি একদম নিউ হয়েছে। কারেন্ট বিষয় ভালো করে মনে রাখবে যে বিসিসিআইয়ের সভাপতি কে রয়েছেন বর্তমানে? রজার বিনি। নেক্সট। ইনি একজন ক্রিকেটার ছিলেন, ফরমার ক্রিকেটার ছিলেন আমাদের ভারতের। নেক্সট। এর ছেলেও হচ্ছে একজন ক্রিকেটার। কী নাম? কমেন্টে জানাতে বলবেন না রজার বিনির ছেলের নাম কি। নেক্সট। হকি ইন্ডিয়ার সভাপতি, হকি ইন্ডিয়ার সভাপতি হচ্ছেন দিলীপ টিরকে। হকি ইন্ডিয়ার সভাপতি কে? দিলীপ টিরকে। নেক্সট। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, দাগ দিয়ে রাখো স্টার মার্ক করে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছেন পিটি ঊষা। পিটি ঊষা। নেক্সট। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন সন্দীপ প্রধান। সন্দীপ প্রধান। নেক্সট। সিএসআইআর, সিএসআইআর এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন, সিএসআইআর এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন এন কালাই সেলভি। এন কালাই সেলভি হচ্ছেন সিএসআইআর এর ডিরেক্টর জেনারেল। নেক্সট। ডিআরডিও, ডিআরডিওর সভাপতি সামির ভি কামাত। ডিআরডিওর সভাপতি সামির ডি কামাত। নেক্সট। ইসরো, আইএসআরও, ইসরো, ইসরো এর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর এস সোমনাথ। ডক্টর এস সোমনাথ। নেক্সট। ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও, ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও বর্তমানে রয়েছেন জয়া বর্মা সিনহা। জয়া বর্মা সিনহা, এবং ইনি এই পদে নিযুক্ত প্রথম মহিলা। খুব ইম্পর্ট্যান্ট, ইনি এই পদে নিযুক্ত প্রথম মহিলা। জয়া বর্মা কি? ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও, দুটি পদে একসাথে তিনি সামলাচ্ছেন, জয়া বর্মা সিনহা, এবং এই পদে নিযুক্ত ভারতের প্রথম মহিলা হিসেবে তিনিই কিন্তু নিযুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। নেক্সট চলে আসি আমরা সিবিএসসি,
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির চেয়ারম্যান হচ্ছেন নিধি চিব্বার হচ্ছেন সিবিএসসির চেয়ারম্যান। নেক্সট এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হচ্ছে এস কিশোর। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এস কিশোর। পিটিআই এর চেয়ারম্যান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হচ্ছেন কে এন সনত কুমার। ওকে, নেক্সট চলে আসি আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর চেয়ারম্যান। ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান রয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল এর চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি রয়েছেন। নেক্সট এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন সঞ্জীব কাপুর। বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সঞ্জীব কাপুর। ওকে, তো ফ্রেন্ডস আজকে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের দুটি গুরুত্বপূর্ণ টপিক, এক হচ্ছে মিলিটারি এক্সারসাইজ এবং আরেক হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস বা কে কোন পদে রয়েছেন, দুটি বিষয় ডিটেলসে আলোচনা করলাম। আপনাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই জানাতে গিয়ে কিন্তু এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বারবার সেই একটাই অনুরোধ করি, এই ভিডিওকে যত পারো বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। ওকে, থ্যাংক ইউ।